প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো দেখো, তোমাদের আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, প্রাণীর পুষ্টির চতুর্থ পর্যায় কোনটি? তো পুষ্টি এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন কিন্তু আসে না, তো গুটিগত প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। তো দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আত্তীকরণ। তো পুষ্টির বিভিন্ন যে স্তরগুলো রয়েছে এবং কোন কোন ক্রিয়ার মাধ্যমে পুষ্টি সম্পন্ন হয় এবং কী কী উপাদান এখানে প্রয়োজন সেগুলো কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট, 2 দাগের প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। দেখো, ভিটামিন এ এর প্রো ভিটামিন কোনটি? তো প্রো ভিটামিন বলতে কিন্তু সহায়ক ভিটামিন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, বিটা ক্যারোটিন। তো বিটা ক্যারোটিন হচ্ছে কিন্তু ভিটামিন এ এর সহায়ক বা প্রো ভিটামিন। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন। এই নাইট্রোজেন নিচের কোনটির প্রধান উপাদান? তো নাইট্রোজেন হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশান বি, প্রোটিন। প্রোটিনের গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান। নেক্সট, জাইলেম ফ্লোয়েম কোন ধরনের কলা? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জটিল স্থায়ী কলা। তো জাইলেম এবং ফ্লোয়েমের কাজটা কিন্তু মনে রাখবে। জাইলেম হচ্ছে মাটি থেকে খনিজ, জল ইত্যাদি কিন্তু খনিজ লবণ এবং জল শোষণ করে পাতায় পৌঁছায়। এবং ফ্লোয়েম কী হয়, সালোকসংশ্লেষের ফলে যে শর্করা জাতীয় খাদ্য উদ্ভিদ উৎপাদন করে সেই খাদ্যটাকে সারা শরীরে কিন্তু ছড়িয়ে দেয়। তো এই দুটোর কাজ থেকে কিন্তু তোমাদের এক্সামে কিন্তু প্রশ্ন করা হয় যে জাইলেমের কাজ কী এবং ফ্লোয়েমের কাজ কী। তো অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্নটাকে স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। দেখো, লিপিড কোথায় পাচিত হয় বা কোনখানে কিন্তু পাচিত হয়? তো পাচিত হওয়ার একটাই মাত্র জায়গা, তো পাকস্থলীতে আমরা জানি যে খাবার পরিপাক হয়। তো সেখান থেকে যে খাবারের যে পচনটা শুরু হয়, তো সেটা কিন্তু অপশন সি, ক্ষুদ্রান্তে হয়। তো মনে রাখবে, লিপিড হচ্ছে কিন্তু বিভিন্ন চর্বি বা তেল জাতীয় যে সমস্ত খাবারগুলি রয়েছে। নেক্সট, যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি ইউডি মানবদেহে থাকে না সেটি হলো কি? তো প্রোটিন পরিপাককারী উৎসেচক যেটি কিন্তু মানবদেহে থাকে না সেটি হচ্ছে অপশন ডি, রেনিন। নেক্সট দেখো, কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? তো ভিটামিন সম্পর্কে আলোচনা করার সময় কিন্তু আমরা বলেছিলাম যে কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি ক্লাসটি দেখে থাকো তো অবশ্যই কিন্তু অ্যান্সারগুলি করতে পারবে। তো দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন ই। তো ভিটামিন ই এটি কিন্তু ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে। তো তোমরা জানবে এই জন্য কিন্তু ভিটামিন বি এর এর অভাবে আমরা বন্ধ্যাত্ব রোগ কিন্তু দেখতে পাই। নেক্সট, ভিটামিন এ থেকে রাতকানা রোগ অভাবে এবং কে থেকে আমরা রক্ততঞ্চন প্রভাবিত হয়। এবং ডি, রিকেট রোগ হয় ছোটোদের এবং বড়দের হচ্ছে অস্টিওমালাসিয়া। তো এই কটি রোগ তোমরা কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু 100% কমন আসবে। দেখো, নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে না? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো অপশন ডি, প্লাজমা। এছাড়া বাকি কটি কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন কিন্তু বহুবার কিন্তু এক্সামে এসেছে। মানুষের রক্তের পিএইচের মান কত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, 7.4। তো এই জন্য কিন্তু রক্তের যে মানে স্বাদ সেটি কিন্তু ক্ষারীয় অর্থাৎ লবণাক্ত হয়ে থাকে। তো স্বাদ থাকলে তোমরা জানবে যে স্বাদ হচ্ছে প্রশমিত মাত্রা, যেটাকে একমাত্র জলে রয়েছে। এবং রক্ত যেহেতু ক্ষারীয় তাই এর মাত্রা হচ্ছে 7.4। এবং 7-এর নিচে হলে তোমরা জানো যে সেটি অ্যাসিড। নেক্সট, অ্যাভিডিন হলো একটি কি? তো অ্যাভিডিন হচ্ছে এক প্রকার অপশান সি সঠিক উত্তর, অ্যান্টিভিটামিন। তো এক্সামে কিন্তু আসে যে একটি অ্যান্টিভিটামিন হলো, যে তোমাকে কিন্তু এরকম অপশন দিয়ে দেবে। তো সঠিক উত্তর করবে হচ্ছে অ্যাভিডিন। তো এইরকম ঘুরেও কিন্তু প্রশ্ন আসে। নেক্সট, নিচের কোনটি সংবহন তন্ত্রহীন প্রাণী, অর্থাৎ যার দেহে কিন্তু সংবহন তন্ত্র নেই? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, স্পঞ্জ। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রক্তকণিকার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি, মোনোসাইট। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখবে।
নেক্সট, যে খনিজের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় সেটি কি? তো অবশ্যই মনে রাখবে, যেহেতু খনিজ বলেছে তো সেক্ষেত্রে অ্যান্সার করবে অপশন এ। সঠিক উত্তর ক্যালসিয়াম। নেক্সট, হিমোগ্লোবিনে কোন ধাতু আয়রনটি রয়েছে? তো দেখো, হিমোগ্লোবিনের প্রধান উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম এবং অপর একটি উপাদান রয়েছে আমরা জানি ফেরাস বা আয়রন, যেটাকে আমরা লৌহ হিসেবে জানি। তো প্রশ্নে যেহেতু বলেছে যে ধাতব আয়রনটি রয়েছে, তো আয়রন ক্ষেত্রে আমরা জানি আয়রনের সংকেত কি? এফি। তো অবশ্যই কিন্তু এফি প্লাস প্লাস এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে কিন্তু আসে। লোহিত রক্তকণিকা আয়ু কতদিন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 120 দিন। নেক্সট, শক্তি উৎপাদন করে না এরকম একটি খাদ্য উপাদান হলো কি? তো দেখো, শক্তি উৎপাদনে যখনই তোমাদের অ্যান্সার হবে তো তখন হচ্ছে শর্করা, প্রোটিন এবং লিপিড। তো এগুলো হচ্ছে প্রত্যেকটি কিন্তু শক্তির উৎপাদনের উৎস। তো শুধুমাত্র ভিটামিন অপশন ডি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। দেখো, এটি কিন্তু শক্তি উৎপাদন করে না। ভিটামিন হচ্ছে এমন এক প্রকার খাদ্য যেটি শক্তি উৎপাদন কিন্তু করে না। নেক্সট প্রশ্নটাকে প্রত্যেকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। দেখো, মানবদেহের কোন অঙ্গে অর্নিথিন চক্র সংঘটিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যকৃৎ। প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এটি হচ্ছে মূলত যখন ইউরিয়া, অ্যামোনিয়া থেকে যে ইউরিয়া প্রস্তুত হয় যকৃৎ আমরা জানি, তো এই প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু অর্নিথিন চক্র। তো এটি যকৃতে সংঘটিত হয়। এক্সামে কিন্তু তোমাদের এটাই জিজ্ঞাসা করা হবে যে অর্নিথিন চক্র মানবদেহের কোন অঙ্গে সংঘটিত হয়? তো অবশ্যই অ্যান্সার করবে যকৃৎ। নেক্সট, কোন রোগটি ভিটামিন এর অভাবে হয়? তো দেখো, একটু আগের আলোচনা করলাম, অপশন বি সঠিক উত্তর, রাতকানা। নেক্সট, দেখো, জলে দ্রব্য ভিটামিন কোনটি? তো এই ধরনের ভিটামিনগুলো মনে রাখা তোমাদের একটা ট্রিক্স বলে রাখি। তো মনে রাখবে, বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছেন, অর্থাৎ তোমাদের কাজ হবে বিসিপি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছেন। তো এটা মনে রাখবে, অর্থাৎ বিসিপি হচ্ছে জলে দ্রাব্য। এবং বাদবাকি যেগুলি আছে তো সেগুলি কি? অবশ্যই ফ্যাটে বা তেলে দ্রাব্য। তো অবশ্যই মনে রাখবে। তো এর মধ্যে দেখো বিসিপির মধ্যে কি রয়েছে? অপশন ডি দেখো, ভিটামিন সি। তো এটি কিন্তু সঠিক ট্রিক্সের মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে যে বিপিন চন্দ্র পাল জলে ডুবে মারা গেছেন, তাই বিসিপি হচ্ছে জলে দ্রাব্য। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো কি? ফ্যাটে। নেক্সট দেখো, হেপারিন ক্ষরণ করে কোন শ্বেত রক্তকণিকা? তো সঠিক উত্তর অপশন বি, বেসোফিল। তো বেসোফিল কিন্তু হেপারিন ক্ষরণে কিন্তু সাহায্য করে। নেক্সট দেখো, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? তো দেখো, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, ও। এই গ্রুপের রক্তে কিন্তু অ্যান্টিজেন থাকে না। প্রশ্নটি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু মাঝে মধ্যেই এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। নেক্সট, ডিমের কুসুমের 90% বেশি কোন ভিটামিন থাকে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, ভিটামিন বি12। তো এটি কিন্তু ডিমের কুসুমের 90%-এর অধিক পরিমাণ কিন্তু ডিমে থাকে। নেক্সট দেখো, ভিটামিন বি কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, তোমরা জানো। তো ভিটামিনের বি এর যে অনেকগুলো ভাগ রয়েছে, তো এই ভাগের মধ্যে মোট কতগুলি ভিটামিন থাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 8টি। তো তোমরা যদি গোনো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভিটামিন বি1, বি2, বি3 এরকম করতে করতে কিন্তু বি12 পর্যন্ত আছে, এর মাঝে কতগুলি কিন্তু ভিটামিন বি এর মধ্যে পড়ছে না। তো এই জন্য কিন্তু টোটাল গুণে দেখবে 8টি ভিটামিন কিন্তু রয়েছে ভিটামিন বি12 এর মধ্যে বা কমপ্লেক্সের মধ্যে। নেক্সট দেখো, ডান নিলয় ও ডান অলিন্দের মাঝে কোন ধরনের কপাটিকা থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ত্রিপত্র কপাটিকা। তো কপাটিকা কথার অর্থ হচ্ছে দরজা। অ্যাকচুয়ালি এই ডান অলিন্দ এবং ডান লিয়ার মাঝে যে দরজা রয়েছে তো সেটাকে কিন্তু বলা হচ্ছে কপাটিকা। নেক্সট প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রশ্নটিকে অবসর দিয়ে রাখবে, বহুবার কিন্তু এক্সামে আসে। শ্বেত রক্তকণিকা সংখ্যা বেড়ে গেলে নিচের কোন রোগটি হয়?
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিউকোমিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নখদর্পণে রাখবে। এক্সামের ক্ষেত্রে 100% কিন্তু এগুলো কমন আসে। নেক্সট, কড মাছের তেল থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তো কড মাছের তেল থেকে আমরা যে তেলটা পাই সেটা হচ্ছে কিন্তু কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ এবং ডি। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, পিত্তরস। পিত্তরস হচ্ছে আমাদের বিভিন্ন যে সমস্ত প্রোটিন জাতীয় খাবার, তো সেগুলি পরিপাকে সাহায্য করে। তো এই পিত্তরস না নিঃসৃত হলে কিন্তু খাবার কিন্তু হজম হবে না। তো এটি নিঃসরণ করে কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যকৃৎ। তো যকৃৎ থেকে কিন্তু এই পিত্তরস নিঃসৃত হয়। নেক্সট দেখো, অ্যালার্জি প্রতিরোধ করে কোন কণিকা? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধ করে কোন কণিকা? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউসোনোফিল। তো যারা এএনএম জিএনএম এর এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, হিমোগ্লোবিনের লৌহমুক্ত যৌগটি কি? তো হিমোগ্লোবিনের যে লৌহমুক্ত যৌগ সেটি হচ্ছে অপশন সি, গ্লোবিন। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট, আত্তীকরণ। তো আত্তীকরণের একমাত্র স্থান হলো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিলাই। ভিলাই কিন্তু একমাত্র আত্তীকরণ ঘটে। নেক্সট, হার্ট মারমার কিসের ত্রুটির জন্য হয়? তো এটি হচ্ছে কিন্তু অপশন বি, কপাটিকা। এই কপাটিকার জন্য কিন্তু এটি হয়ে থাকে। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসে যে স্পেসমেকার। তো স্পেসমেকার কি? তো মনে রাখবে, স্পেসমেকার হচ্ছে কিন্তু এক প্রকার এসএ নোড। বহুবার কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নটি, অবশ্যই মনে রেখো। নেক্সট, নিজের কোন শিরাটি হৃৎপিণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হয় না? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, কোনোটিই নয়। তো উপরে সবগুলি কিন্তু যুক্ত থাকে। নেক্সট দেখো, রক্তের গ্রুপ থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্বজনীন রক্ত গ্রহীতা কোনটি? তো রক্ত গ্রহীতা বলতে গ্রহণ করতে পারে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দেখো এবি। তো এবি হচ্ছে কিন্তু একটি গ্রুপ যেটি কিনা সর্বাধিক পরিমাণে রক্ত কিন্তু গ্রহণ করে থাকে। তো এক্সামে কিন্তু দুটি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে যে সার্বিক দাতা এবং সার্বিক গ্রহীতা। তো সার্বিক গ্রহীতা হচ্ছে এবি, এবং যদি বলা হয় সার্বিক দাতা অর্থাৎ ডোনেট, সেক্ষেত্রে হচ্ছে ও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, যে ও কিন্তু সার্বিক দাতা এবং এবি হচ্ছে সার্বিক গ্রহীতা। নেক্সট প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অবস্টার দেবে। পুলিশ পরীক্ষায় বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। দেখো, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো? তো এটাকে বলা হচ্ছে অপশান ডি, লাইকেন। তো লাইকেন হচ্ছে কিন্তু এক প্রকার মিথজীবিতা। এক্সামে কিন্তু এই প্রশ্নটিও এসেছে যে লাইকেন হলো এক প্রকার পরজীবিতা, সহযোগিতা, মিথজীবিতা ইত্যাদিভাবে কিন্তু অপশন দেয়। তো এই অপশনের মধ্যে তোমরা অ্যান্সার করবে হচ্ছে মিথজীবিতা। চলো, তো উদ্ভিদের পুষ্টির প্রথম ধাপ হলো কি? তো প্রথম ধাপ হচ্ছে কিন্তু অপশান ডি, সংশ্লেষ অর্থাৎ ভেঙে দেওয়া। নেক্সট, মাছের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটি? তো খুবই বেসিক প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দুটি। তো এক্সামে তোমরা কিন্তু দেখতে পাবে যে মাছের হৃৎপিণ্ড থেকে কতগুলি প্রশ্ন কিন্তু আসে। তো মাছের হৃৎপিণ্ডকে বলা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড, কেননা এই মাছের হৃৎপিণ্ড হচ্ছে দূষিত রক্ত বহন করে। তো এই জন্য একে বলা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। অবশ্যই মনে রেখো, এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। নেক্সট প্রশ্নটাকে স্টার মার্ক দেবে। তোমাদের কেপি কনস্টেবল যে প্রিলিমিনারি এক্সাম 2022-এ ছিল, তো সেখানে প্রশ্নটি কিন্তু এসেছিল। তো মানুষের লালা গ্রন্থির সংখ্যা ছিল কটি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 3 জোড়া। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, যে শর্করা দুধে পাওয়া যায় সেটি কি? তো দুধের মধ্যে অবস্থিত তোমরা প্রত্যেকে জানো, ল্যাকটোজ। তো ল্যাকটোজ এই শর্করাটি কিন্তু দুধে উপস্থিত রয়েছে। নেক্সট, উদ্ভিদের পুষ্টিতে যে উপাদানটি কম প্রয়োজন সেটি কি? অর্থাৎ এই উপাদানগুলির মধ্যে কিন্তু সবথেকে কম পরিমাণে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, জিঙ্ক। তো এছাড়া ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট, নিচের কয়ে উদ্ভিদটি স্বভোজী নয় সেটি হলো কি? তো স্বভোজী নয় মানে পরজীবী বা পরভোজী, অর্থাৎ অন্যকে ভক্ষণ করে থাকে বা অন্যের উৎপাদিত খাবার ভক্ষণ করে থাকে। তো তাকে আমরা বলি হচ্ছে
পরভোজী বা স্বভোজী নয়। তো দেখো এক্সামে কিন্তু তোমাদের এরকমইভাবেই প্রশ্ন দেবে এবং 9টা কিন্তু শেষে দেওয়া থাকবে, অনেকে খেয়াল করবে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্বর্ণলতা। অর্থাৎ স্বর্ণলতা নিজের খাদ্য কিন্তু নিজে তৈরি করতে পারে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লাসিককে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ যে সমস্ত প্রশ্ন এক্সাম আসে এবং যেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, তো সেখান থেকে কিন্তু আমাদের মক টেস্ট পর্ব কিন্তু চলছে। তো অবশ্যই নিয়মিত ক্লাসগুলি করতে থাকো, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন এক্সাম